সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। জাহাপানা, কি হয়েছে আপনার জাহাপানা? সকাল থেকে দেখছি আপনি কারোর সঙ্গে কথাই বলছেন না। মুখ নিচু করে তখন থেকে কি আকাশ কুসুম ভাবছেন জাহাপানা? ভাবছি উজির তোমার মাথা আর আমার মুন্ডু। হ্যাঁ, আমি হলাম এই বাংলার নবাব, আর ওদিকে একটা সামান্য রাজ্যের রাজা ওই কৃষ্ণচন্দ্র। ক্ষমতার দিক থেকে বিচার করলে কৃষ্ণচন্দ্র আমার কাছে চুনোপুটি। ঠিক বলেছেন জাহাপানা, আপনি হলেন গিয়ে নবাব, আপনি সব। হ্যাঁ, না 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 না, কেবল একটা বিষয় কৃষ্ণচন্দ্র আমাকে ছাড়িয়ে অনেকটা ওপরে উঠে গেছে উজির। সে কি জাহাপানা? কোন বিষয়ে কৃষ্ণচন্দ্র আপনাকে ছাড়িয়ে গেল শুনি? উচ্চতা উচ্চতা উজির, রাজা কৃষ্ণচন্দ্রের উচ্চতা আমার থেকে সামান্য বেশি। তার মানে দাঁড়ালো আমি কৃষ্ণচন্দ্র থেকে খাটো, বাংলার নবাব কৃষ্ণনগর রাজার থেকে উচ্চতায় খাটো। হ্যাঁ, ছি 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 ছি, এ কি করে হয় বলতো? এই যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না উজির। মানে উচ্চতা মানে সেটা তো ওপরওয়ালার দান জাহাপানা, এটাতে তো আপনার কিছু করার নেই, মানে এটা তো আর আপনার হাতে নেই। না 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 না, ওসব আমি শুনতে চাই না। যে করেই হোক আমাকে কৃষ্ণচন্দ্র থেকে লম্বা হয়ে দেখাতে হবে। উজির, সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমাকে লম্বা করার একটা ব্যবস্থা করে দেখি। আগে সে তো অসম্ভব ব্যাপার জাহাপানা। একটা বয়সের পর মানুষ তো আর কিছুতেই লম্বা হতে পারে না জাহাপানা। খামোশ, এত কিছু আমি শুনতে চাই না। আমি যদি কৃষ্ণচন্দ্রের থেকে উচ্চতায় লম্বা হতে না পারি, তাহলে আমি টিনে তোমার কান লম্বা করে দেবো, এই আমি বলে দিলাম উজির। আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে জাহাপানা, বুদ্ধিটা শুনলে আপনার দিল একেবারে খুশ হয়ে যাবে। বলো শুনি, কি বুদ্ধি? কি বুদ্ধি এসেছে তোমার মাথায়? কৃষ্ণচন্দ্র জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্র, আপনি উচ্চতায় রাজা কৃষ্ণচন্দ্রের থেকে লম্বা হওয়ার দায়িত্বটা রাজা কৃষ্ণচন্দ্রের কাঁধেই তুলে দিন জাহাপানা। তাতে কি আমি কৃষ্ণচন্দ্র থেকে উচ্চতায় লম্বা হয়ে যাব? সেটা তো রাজা কৃষ্ণচন্দ্রই জানে জাহাপানা। তবে তুমি কি জানো উজির? আমি শুধু জানি এই গুরু দায়িত্বটা রাজা কৃষ্ণচন্দ্রের কাঁধে দেওয়ার পর রাজা কৃষ্ণচন্দ্রের রাতের ঘুম উড়ে যাবে জাহাপানা। হ্যাঁ, আর কৃষ্ণনগরে আছে গোপাল, রাজার ঘুম উড়ে গেছে দেখলে গোপাল নিশ্চয়ই কোনো না কোনো উপায় বার করে আপনাকে রাজা কৃষ্ণচন্দ্রের থেকেও বেশি লম্বা করে দেবে। হ্যাঁ, তাই তো। উজির, এতদিনে একটা ভালো বুদ্ধি তোমার মাথা থেকে বেরিয়েছে। আরে কে আছো? এক্ষুনি এক্ষুনি কৃষ্ণনগরে দুধ পাঠাও। মহারাজের জয় হোক। এ কি নবাবের দূত? নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন মহারাজ। চোখ খুলুন মহারাজ, চোখ খুলুন। এই তো মহারাজ চোখ খুলেছেন। আমি আমি কোথায়? মহারাজের আবার মাথার ব্যামো হলো নাকি? আপনি রাজসভায় মহারাজ, নবাবের চিঠি পড়ার পর আপনি ঘুমিয়ে পড়েছিলেন। মরকট, ঘুমিয়ে নয়, নবাবের চিঠি পড়ে অজ্ঞান হয়ে গেছিলাম। নবাব বাহাদুর আবার কি চেয়ে পাঠালেন মহারাজ? মোরগের ডিম না ষাঁড়ের দুধ? না না গোপাল, ও সব কিছুই নয়, ওসবের থেকেও বড় কিছু। সেটা কি মহারাজ? নবাব বাহাদুর উচ্চতায় লম্বা হতে চান, তাই হুকুম করেছেন আমি যেন নবাবকে লম্বা করার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিই। এমন বায়না যে অবুঝ বাচ্চারাও করে না। আবার একটা কঠিন সমস্যা এসে হাজির। এবার দেখছি একটা না একটা কিছু করতেই হচ্ছে। এইভাবে চলতে থাকলে নবাব এবার সত্যি সত্যি কোনোদিন আকাশের চাঁদ চেয়ে বসবেন। আপনি মিথ্যে চিন্তা করছেন মহারাজ, রাজবৈদ্য তো আছে। রাজবৈদ্য,
এবার এমন একটা ওষুধ বানাও যেটা খাওয়ার পর নবাব বাহাদুর তাল গাছের মতন লম্বা হয়ে যায়। এ তো অসম্ভব ব্যাপার মন্ত্রী মশাই। একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের উচ্চতা বাড়ানো অসম্ভব। কেন অসম্ভব কেন? ওসব কিছু শুনতে চাই না, ওষুধ বানাতেই হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছেন তখন একবার চেষ্টা করেই দেখি। দেখো দেখো, একবার না হয় চেষ্টা করি দেখো রাজবৈদ্য। নবাবকে লম্বা করতে না পারলে নবাব যে আমার গর্দান নেবেন। এবার আমি চলি মহারাজ। রাজসভা এখনো শেষ হয়নি গোপাল। দেখেছেন মহারাজ, বিপদের দিনে আপনাকে একলা ফেলে গোপাল কেমন পালিয়ে যাচ্ছে। ছি ছি গোপাল, এটা কিন্তু তুমি মোটেই উচিত কাজ করছো না। মন্ত্রী মশাইয়ের কথায় আর নাচবেন না মহারাজ, আমাকে যেতে দিন। বাড়ি গিয়ে স্নান করে গিন্নির হাতের রান্না পেটে না পড়লে আমার আবার বুদ্ধি যে খুলতে চায় না মহারাজ। এই যাও তো গোপাল, যাও যাও যাও, কাল থেকে বাড়িতেই শুয়ে থেকো, কষ্ট করে আর রাজসভায় আসতে হবে না। আমাকে কি আপনি তাড়িয়ে দিচ্ছেন মহারাজ? হ্যাঁ দিচ্ছে, দাঁড়িয়ে থেকে আর ভাড়ামো করো না তো। বেশ, তবে তাই যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি, বিপদে পড়লে সবার আগে কিন্তু এই গোপালের কাছেই ছুটে আসতে হবে। এই বলে দিলাম, ঠেলার নাম যদি বাবাজি হয় তাহলে ঠেলার থেকে বাঁচার নাম গোপাল ভাঁড়। নবাবের শখ কম নয়, এই বুড়ো বয়সে লম্বা হবে। ওই দেখ, গোপাল দাদু যাচ্ছে। ও গোপাল দাদু, গোপাল দাদু। কি হয়েছে রে গুলটে? আমাদের সঙ্গে খেলবে নাকি গোপাল দাদু? আর কি বা করবো বাড়ি গিয়ে, চল আজ তবে তোদের সঙ্গেই খেলি। কি মজা, কি মজা! গোপাল দাদু আমাদের সঙ্গে খেলবে, কি মজা! উফ, অনেক খেলা হয়েছে, এবার বাড়ি যেতে হবে। তাই চলো গোপাল দাদু, সন্ধে হয়ে এলো। তোরাও এখান থেকে সোজা বাড়ি যা। আচ্ছা গোপাল দাদু। কি গো, বলি রাজসভা থেকে মাঠে চষতে গেছিলে নাকি গো? চষতে নয় গো গিন্নি, খেলতে খেলতে গেছিলাম। বলি দিন দিন তো বুড়ো হচ্ছ নাকি, বয়স তো বাড়ছে, আর সঙ্গে সঙ্গে তোমার ছেলে মানুষও বাড়ছে। সারা গায়ে কাদা মেখে এসো, বলি জামা কাপড় তো আর নিজেকে কাচতে হয় না, বুঝবে কি করে কত কষ্ট হয়। ধ্যাৎ তেরিকা। আহ গিন্নি, ভর সন্ধে বেলায় আবার চেঁচামেচি শুরু করলে কেন বলো তো? চেঁচামেচি করবো না তো কি তোমায় পূজা করবো? আমি পারবো না, পারবো না। আজ থেকে নিজের জামা কাপড় নিজেই কাচবে। অত্যাচারের শেষ নেই, মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে চলে যাই। দূর দূর। হ্যাঁ তাই যাও, ঘুরে ফিরে তো আবার সেই এখানেই আসতে হবে। যত সব। মহারাজ, ওষুধ বানানোর কাজ শেষ, কিন্তু কিন্তু এই ওষুধ কতটা কাজে দেবে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। দেবে দেবে, কাজ দেবে মহারাজ। এবার তাহলে রাজবৈদ্যকে ওষুধ নিয়ে মুর্শিদাবাদের নবাবের কাছে পাঠিয়ে দিই। কিন্তু যদি ওষুধ খেয়েও নবাবের উচ্চতা না বাড়ে তখন তখন কি হবে মন্ত্রী? যদির কথা নদীতে ফেলুন মহারাজ। আমি তো চাই ওষুধ কাজ না করুক। নবাব বাহাদুর যখন মহারাজের গর্দান নেবেন তখন আমি সোজা গিয়ে নবাবের পা জড়িয়ে ধরব। নবাব আমাকে নিজের দলে টেনে নেবেন, আর তারপর আমি হব এই কৃষ্ণনগরের রাজা। আচ্ছা মন্ত্রী, তুমি
তুমি যখন এত ভরসা দিচ্ছ তখন তাই হোক। রাজবৈদ্য, তুমি তোমার বানানো ঔষধ নিয়ে এক্ষুনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হও। আগে মহারাজ। কি উজির, একদিন কেটে গেল, এখনো যে কৃষ্ণচন্দ্রের কোনো পাত্তা নেই। অপেক্ষা করুন জাহাপানা, অপেক্ষা করুন। আপনার আদেশ পালন করতে রাজা কৃষ্ণচন্দ্র কিছু না কিছু তো একটা করবেই। নবাব বাহাদুর। ওই দেখুন জাহাপানা, বলেছিলাম না। এ কি, কৃষ্ণচন্দ্র আর কাউকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত বৈদ্যকে আমার কাছে পাঠালো? তবে একটা কথা মাথায় রেখো, ওষুধ কাজ না করলে তোমাকে সারা জীবন অন্ধকার কারাগারে থাকতে হবে। বাহ, সুস্বাদু। উজির, আজ রাতে বৈদ্য আমার প্রাসাদেই থাকবে। কাল সকালের মধ্যে আমার উচ্চতা না বাড়লে আমি বৈদ্যকে সোজা কারাগারে বন্দি করব। তখন থেকে কি এত ভাবছেন বলুন তো? ভাবছি ওই রাজবৈদ্যের কথা ভাবছি রানী। জেনে শুনে আমি রাজবৈদ্যকে সিংহের গুহায় ঠেলে দিলাম। ভগবান, রাজবৈদ্যের বানানো ওষুধ যেন কাজ করে, লোকটা যেন ভালোয় ভালোয় আবার রাজ্যে ফিরে আসে। ওষুধের গুণাগুণ পরীক্ষা না করে সেই ওষুধ নবাবের কাছে পাঠিয়ে আপনি মোটেই ঠিক করেননি মহারাজ। আর কি করতাম বলতো রানী? আমার কাছে যে আর কোনো রাস্তাই খোলা ছিল না। কেন? গোপাল তো আছে, গোপাল থাকতে চিন্তা কিসের? ঠিক বলেছ রানী। রাজবৈদ্য ফিরে না এলে আমাকে গোপালের কাছেই ছুটে যেতে হবে। না জাহাপানা, আপনার উচ্চতা তো একটুও বাড়েনি। আগে যা ছিল এখনো তাই আছে। কে আছো? এক্ষুনি এই বুড়ো বৈদ্যকে ধরে কারাগারে বন্দি করে দাও আর কৃষ্ণচন্দ্রের কাছে খবর পাঠিয়ে দাও। চিন্তা করবেন না মহারাজ, রাজবৈদ্য ঠিক ফিরে আসবে। তোমার কথাই যেন সত্যি হয় মন্ত্রী। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন মহারাজ। নবাব বাহাদুর বলে পাঠিয়েছেন তিনি রাজবৈদ্যকে সারা জীবনের মতন কারাগারে বন্দী করে রাখবেন এবং নবাব বাহাদুর আপনাকে একটা শেষ সুযোগও দিয়েছেন। এবারও যদি নবাব বাহাদুরের উচ্চতা বাড়াতে আপনি না পারেন তাহলে নবাব বাহাদুর আপনার এবং আপনার রাজসভার সব সদস্যদের গর্দান নেবেন। মহারাজ, আমি চলি। আজ থেকে আমি আর রাজসভায় আসবো না। নবাবের কাছে নিজের গর্দান দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। হ্যাঁ, কি মন্ত্রী, আমাকে বিপদে ফেলে তুমি পালাচ্ছ? তা না তো কি করব মহারাজ, আপনি বাঁচলে বাপের নাম। চলি মহারাজ। মহারাজ, আমরা কিন্তু আপনাকে ছেড়ে যাব না। হ্যাঁ, আমরা থাকবো। হ্যাঁ, আমরা থাকবো। সব ঠিক হয়ে যাবে যদি ভালো হয় কপাল। আমাদের শেষ ভরসা কিন্তু ওই গোপাল। ঠিক, আর দেরি করবেন না মহারাজ। চলুন আমরা সবাই গোপালের কাছে যাই। গোপাল ঠিক একটা না একটা উপায় খুঁজে বার করবেই। ঘুম ছাড়া মানুষটা তো আর কিচ্ছুটি বোঝে না। মা, এই মহারাজ আপনি? হ্যাঁ মহারাজ। গোপাল, ও গোপাল, আর কোনো উপায় না পেয়ে তোমার কাছেই ছুটে এলাম। হ্যাঁ গোপাল, এবার তুমি আমাদের বাঁচাও। আরে আগে কি হয়েছে সবটা খুলে বলুন তো। বলছি গোপাল, বলছি। তুমি তোমার বানানো ঔষধ নিয়ে এক্ষুনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হও। ওষুধের গুণাগুণ পরীক্ষা না করে সেই ওষুধ নবাবের কাছে পাঠিয়ে আপনি মোটেই ঠিক করেননি মহারাজ। নবাব বাহাদুর বলে পাঠিয়েছেন তিনি রাজবৈদ্যকে সারা জীবনের মতন কারাগারে বন্দী করে রাখবেন।
এবার বুঝলে তো গোপাল, আমাদের গলায় খাড়া ঝুলছে। তুমি এবার কিছু একটা না করলে আমাদের সবার গর্দান যাবে গোপাল। না না, গোপাল থাকতে ওটি হবে না মহারাজ। আমি আজই মুর্শিদাবাদে যাব, নবাবকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন লম্বা হওয়া তো দূরের কথা, সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারবে না। এবার দেখছি সত্যি সত্যি কৃষ্ণচন্দ্রের গর্দান নেওয়ার সময় এসেছে। উজির, তলোয়ার বার করো। তার আগে একটু দাঁড়ান নবাব বাহাদুর। এই তো গোপাল এসেছে। খেলায় পড়ে কৃষ্ণচন্দ্র এবার গোপালকে পাঠিয়েছে। গোপালের যা বুদ্ধি, গোপাল আমাকে উচ্চতায় কৃষ্ণচন্দ্রের থেকে বেশি লম্বা করে তারপরই যাবে। আগে ঠিকই দেখেছেন উজির আর নবাব বাহাদুর, আমি মানে গোপাল ভাঁড় এসেছি আপনাকে উচ্চতায় মহারাজ কৃষ্ণচন্দ্রের থেকেও বেশি লম্বা করার জন্য। তবে আর দেরি কেন, তাড়াতাড়ি শুরু করো। তার আগে আমার যে কয়েকটা শর্ত আছে নবাব বাহাদুর। আবার কি শর্ত? আপনাকে লম্বা করার জন্য আমাকে গুনে গুনে 30 দিন সময় দিতে হবে। ভালো কাজে একটু সময় লাগে, এটা তো আপনারা সবাই জানেন নবাব বাহাদুর। বেশ বেশ, দিলাম তোমায় 30 দিন সময় দিলাম। এই 30 দিনে আমি আপনাকে লম্বা করার জন্য একটা বিশেষ চিকিৎসা পদ্ধতি অবলম্বন করব। চিকিৎসা চলাকালীন আপনি কিছুতেই এই চিকিৎসা বন্ধ করাতে পারবেন না। এটাই হলো আমার একমাত্র শর্ত। বেশ, তাই হবে। তবে 30 দিন পরও যদি আমার উচ্চতা না বাড়ে, তাহলে সবার প্রথমে আমি তোমার গর্দান নেব কিন্তু গোপাল। মনে থাকবে তো গোপাল? থাকবে থাকবে, নিশ্চয়ই থাকবে। আরো জোরে, আরো জোরে। আর কত জোর? আর কত জোরে? লম্বা হওয়ার জন্য সবার প্রথমে শরীরের মাংসপিণ্ডগুলোকে সতেজ রাখতে হবে, তাই আরো জোরে দৌড়ন নবাব বাহাদুর, দাঁড়াবেন না। উড়ে বাবা, উড়ে উড়ে বাবা, আরে ছুটতে ছুটতে জান একবার কয়লা হয়ে গেল। এবার 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 হৃৎপিণ্ডটা মুখ দিয়ে বেরিয়ে আসবে গোপাল। দাঁড়ান, সবে তো শুরু। এখানে এখানে কি হবে গোপাল? লম্বা হওয়ার দ্বিতীয় ধাপ, গাছের ডাল ধরে ঝুলতে হবে আপনাকে। হ্যাঁ, নিন নিন, এবার একটা গাছের ডাল ধরে ঝুলে পড়ুন দেখি। এই তো, এবার জমবে খেলা। এটা কি হচ্ছে গোপাল? টানছি টানছি নবাব, টেনে লম্বা করছি। কি উজির, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা না দেখে তুমিও ঝুলে পড়ো। নবাব বাহাদুরকে লম্বা না করে আমি কিছুতেই রাজ্যে ফিরবো না। হ্যাঁ, সে কি, আমাকেও ঝুলতে হবে নাকি? আরে হবে হবে। হায় আল্লাহ, পা খুলে গেল যে, খুলে গেল পা। তো সহজে পা খুলবে না নবাব বাহাদুর, জোর সে ঝুললো। হেইয়া, মারো টান, হেইয়া হেইয়া। হায় 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 হায়। চোখ খুলুন জাহাপানা। গোপাল, গোপাল কোথায় উজির? এই যে আমি এখানে নবাব বাহাদুর। হ্যাঁ, আমাকে আমাকে ছেড়ে দাও গোপাল। না 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 না, তা কি করে দিই বলুন তো? আপনি কথা দিয়েছেন লম্বা হওয়ার চিকিৎসা আপনি মাঝপথে বন্ধ করবেন না। এখনো যে হাতে আরো 29 দিন বাকি পড়ে আছে নবাব বাহাদুর। হ্যাঁ, এখনো 29 দিন? কে আছো? আমায় বাঁচাও, হাড়গোড় আলাদা হয়ে যাবে যে আমার। ও বাবা, উড়ে বাবা রে বাবা। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল, কিন্তু
গোপালের এখনো কোনো পাত্তা নেই কেন? আচ্ছা, গোপালের আবার কোনো বিপদ হলো না তো? না না, গোপালের উপর আমার পুরো বিশ্বাস আছে। গোপালের কিছু হলে তো খবর পাওয়া যেত। তাহলে গোপাল এতদিন ওখানে করছেটা কি? জোর লাগা কে আইসা, আরো জোরে এইসা, আরো জোরে টানো উজির, নবাবকে লম্বা করতেই হবে। হায় আল্লাহ, হায় আল্লাহ, জোরসে টানো এইসা। জাহাপানা, জাহাপানা, এবার আপনি গোপালকে থামান, না হলে আপনার হাত পা তো সব আলাদা করে দেবে গোপাল। থামো 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 গোপাল, অনেক হয়েছে, এবার আমাকে ছেড়ে দাও। উড়ে বাবারে, হাত পা কেমন কন 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 করছে। না 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 না, সবে তো শুরু করলাম, এত সহজে যে আমি থামবো না। উড়ে বাবারে, উড়ে 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 বাবা। যতক্ষণ না আপনাকে মহারাজ কৃষ্ণচন্দ্রের থেকে উচ্চতায় লম্বা করতে পারছি, ততক্ষণ এই বিশেষ চিকিৎসা পদ্ধতি চলবে নবাব বাহাদুর। তোমার পায়ে পড়ছি গোপাল, আমাকে ছেড়ে দাও। না 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 না, আপনি আমাকে কথা দিয়েছেন, আপনি মাঝ পথে চিকিৎসা বন্ধ করবেন না। গুলি মারো আমার দেওয়া কথায়, সব ভুলে গেছি আমি। আমাকে এবার মুক্তি দাও গোপাল, মুক্তি দাও। দিতে পারি, তবে আজ এক্ষুনি রাজবৈদ্যকে কারাগার থেকে মুক্তি দিতে হবে এবং কথা দিতে হবে যে ভবিষ্যতে লম্বা হওয়ার স্বপ্ন আপনি আর কোনোদিন দেখবেন না। রাজি রাজি, কে আছো? এক্ষুনি রাজবৈদ্যকে কারাগার থেকে বের করে আনো, আর ভবিষ্যতে লম্বা হওয়ার স্বপ্ন আমি দেখব না গোপাল, এই আমি তোমায় কথা দিলাম। বেশ, তবে আজ এই মুহূর্ত থেকে লম্বা করার বিশেষ চিকিৎসা পদ্ধতিও আমি বন্ধ করলাম। গোপাল, রাজবৈদ্য, তোমরা এসেছো? আগে হ্যাঁ মহারাজ। ভাগ্যিস গোপাল ছিল, না হলে আমাকে সারা জীবন ওই অন্ধকার কারাগারেই বসে দিন কাটাতে হতো মহারাজ। সত্যি সত্যি গোপাল, তোমার যতই প্রশংসা করি না কেন, ততই আমার কম বলে মনে হয়। আর আমার পুরস্কার, ওটাও কি যত দেন ততই কম বলে মনে হয় আপনার মহারাজ? গিন্নি, বলি ও গিন্নি, বলি কি হলো কি? মুড়ি খেতে খেতে আবার যা কাটাকি কেন? একটু ঝোলা গুড় দিয়ে যাও দেখিনি, ঝোলা গুড় মেখে মুড়ি খেতে খুব ইচ্ছে করছে গিন্নি। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। ঝোলা গুড়ে মুড়ি খায় ঠান বুড়ি, আর খায় নাতি, নাতি যেন হাতি। গোপাল বাবু, আপনাকে একবার রাজবাড়িতে যেতে হবে, মহারাজ ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, তুমি যাও, গিয়ে বলো যে আমি ঘন্টা খানেকের মধ্যেই যাচ্ছি। ঠিক আছে। আর কত দেরি করবে বলো তো? এদিকে সকাল সকাল কৃষ্ণনগরে না পৌঁছতে পারলে মেলা দেখার মজাটাই তো নষ্ট হয়ে যাবে। চলুন জাহাপানা, চলুন, আমি প্রস্তুত। কি মন্ত্রী, মেলার সব আয়োজন কেমন দেখলে? একদম পরিপাটি করে সাজানো মহারাজ। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসবে এই মেলায়, আপনি কোনো চিন্তা করবেন না। মহারাজ, শুধু সাধারণ লোকজনই না, এর সাথে আমাদের এই মেলায় উপস্থিত হবেন খাম্বাজ রাজ, বর্ধমান নরেশ আর বাংলার নবাব বাহাদুর। বাহ বাহ বাহ। হ্যাঁ, তবে একটা কথা খেয়াল রেখো, অতিথি আপ্যায়নে যেন কোনো রকম ত্রুটি না হয়।
আকাশ তো বেশ কালো হয়ে এসেছে গোপাল। কি জ্বালা, এই অসময়ে বৃষ্টি আর ভালো লাগে? ওহ, ঝড় বৃষ্টি হলে মেলার কি হবে গো? অত কিছু ভাববেন না তো, যা হবে ভগবানের হাতে ছেড়ে দেবেন। কি হলো গাড়োয়ান, গাড়ি থামালে কেন? এমনিতেই এত দেরি হয়ে গেছে। জাহাপানা, সামনে একটা গাছ ভেঙে পড়ে আছে, মনে হচ্ছে ওই ঝড় জলে ভেঙে পড়েছে। তাহলে চুপচাপ বসে আছো কেন? যাও যাও, তাড়াতাড়ি গিয়ে গাছটা সরাও। না জাহাপানা, এই গাছ খুব ভারী, আমার একার দ্বারা এত বড় গাছ সরানো সম্ভব নয়। যাও উজির, গাড়োয়ানকে গিয়ে সাহায্য করো। আগে আমি মানে না মানে তুমি যাবে কি যাবে না? যাচ্ছি যাচ্ছি জাহাপানা, যাচ্ছি। जोर लगा के आयो, जोर से बोलो आयो, আবার বলো आयो। কি বিপদ? কই দেখি। জাহাপানা, আপনার গায়ে কি জোর, আপনার পায়ে ধুলো দিন জাহাপানা। তোমার মতন তো সারাদিন শুয়ে বসে থাকি না, নিয়মিত শরীর চর্চা করি। থাকো সব কথা। এই গাড়োয়ান, তাড়াতাড়ি গাড়ি ছোটাও। কি মহারাজ, দেখলেন তো বৃষ্টি ছেড়ে গেল। সেই সব ঈশ্বরের লীলা। এই তো কৃষ্ণচন্দ্র, তা তোমার খবর কি? এই হেসে খেলে চলে যাচ্ছে। বাহ বাহ, বেশ বেশ, মেলার পসার তো বেশ জমে উঠেছে দেখছি। আপনাদের জন্য এই সামান্য আয়োজন খাম্বাজরাজ। চলুন মহারাজ, ভেতরে চলুন, মেলার মাঠটা একটু ঘুরে দেখা যাক। হ্যাঁ, দেখি কি কি পাওয়া যায় ওখানে। অনেক বেলা হতে চললো যে, চলুন আমি আপনাকে ঘুরিয়ে আনি। চলো গোপাল। এই যে নিয়ে যাও কৃষ্ণনগরের সরপুরিয়া, সাদে আহ্লাদে যার জুড়ি মেলা ভার, নিয়ে যাও কৃষ্ণনগরের যাই, এই সুযোগে দেখি কিছু বিনামূল্যে সরপুরিয়া খাওয়া যাক। তা তোমার সরপুরিয়া কত দাম? বেশি না, মাত্র 10 টাকা কেজি। ভালো মানে দারুণ মানে অসাধারণ, হ্যাঁ, অতুলনীয় হবে তো। কই দেখি, খেয়ে দেখি কেমন স্বাদ। এই দেখো। অসাধারণ অসাধারণ। নিয়ে নিন খাম্বাজরাজ, নিয়ে নিন কেজি খানিক। দাও দাও, তাহলে 2 কেজি সরপুরিয়া দাও। এই তো কৃষ্ণচন্দ্র, কি খবর বলো তোমার? এই আপনার আর ভগবানের দয়ায় চলে যাচ্ছে নবাব বাহাদুর। তা আজ আপনাদের পৌঁছতে এত দেরি হয়ে গেল কেন? আর বলো না কৃষ্ণচন্দ্র, আসার পথে শুধু সমস্যা আর সমস্যা। আর আমার এই গুণধর উজির সব কাজেতেই দেরি। উফ, একে নিয়ে আর পারা যায় না। তা এসে যখন পড়েছেন, চটপট চলুন, আপনাকে ভালো সরপুরিয়া খাইয়ে আনি। আরে দাঁড়াও, অত তাড়াহুড়োর কিছু নেই। চলুন জাহাপনা, নইলে সব ফুরিয়ে যাবে যে। কি অবস্থা আমি দেখছি বাংলার নবাব বাহাদুরের। নবাব বিবস্ত্র। চুপ চুপ, সবাই চুপ। আমায় নিয়ে মস্করা, ফাজলামো। দেখুন জাহাপানা, দেখুন গোপাল এখনো হেসে চলেছে। হ্যাঁ, কত বড় আসপদ্দা বলুন দেখি। না, এখানে এক মুহূর্ত থাকা নয়। আর কৃষ্ণচন্দ্র, তুমি এর উপযুক্ত জবাব আমার কাছ থেকে খুব তাড়াতাড়ি পাবে। কালকে কিন্তু আমাদের রাজ্যের মেলাটা একদম জমজমাট হয়েছিল। আপনারা সবাই কি বলেন? হ্যাঁ, ঠিক বলেছো গোপাল। সকালে বৃষ্টি এসে যা খেল দেখালো না, আমি তো ভেবেছিলাম এই বুঝি মেলা পণ্ড হয়ে গেল। গ্রহ নক্ষত্র ঠিক থাকলে কোনো বাধা বিপত্তি কারোর টিকিটাও
শুতে পারে না। কি মহারাজ, আপনি কিছু বলুন। আপনার শরীর কি অসুস্থ? কোনো কথা বলছেন না যে? আর কি বলি বলো তো রাজবৈদ্য, সকাল থেকেই আমার বাঁ চোখটা কেমন তপ 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 করছে। এই বুঝি আমাদের রাজ্যে কোনো বিপদ নেমে এলো। কেন মহারাজ, আমাদের রাজ্যে আবার কিসের বিপদ? এই গোপাল যতদিন আছে কৃষ্ণনগরের ত্রিসীমানায় বিপদের গন্ধ পাবেন না। ওই শুরু হলো গোপালের বকচারি। চত্ব সব। মহারাজ, আগে মানে আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার দুশ্চিন্তার কারণ জানতে পারি? আরে এটা বুঝতে পারছো না? গতকাল সবার সামনেই নবাবের... দূর, ওসব বাদ দিন তো। মহারাজের জয় হোক। মহারাজ, আপনার জন্য একটা চিঠি আছে। বাবা, এই অসময়ে আবার চিঠি? কার আবার আমার কথা মনে পড়লো শুনি? মুর্শিদাবাদের নবাবের চিঠি। দেখুন মহারাজ, দেখুন, নবাব আপনাকে কত ভালোবাসে। গতকাল রাগ করে চলে গিয়েছিল, আজ নিশ্চয়ই আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। থামো থামো গোপাল, আর রসিকতা করো না। আমি দুশ্চিন্তা করে মরছি আর ইনি ভাড়ামো করছে। এটাই তো আমার স্বাভাবিক কাজ মহারাজ। এ ভগবান, এবার আমার কি হবে? যা হয়েছে ভালোই হয়েছে, আর যা হবে তাও ভালোই হবে। কি বললে গোপাল? কি বললে? আমার ভালো হয়েছে? দূর করে দিন মহারাজ, দূর করে দিন। এই রাজদ্রোহী টেকো গোপালকে রাজসভা থেকে দূর করে দিন। হ্যাঁ, এবার সেটাই করতে হবে দেখছি। একে তো আমি মরছি নিজের জ্বালায়, আর গোপাল এসেছে আমার সাথে রসিকতা করতে। আই সেনাপতি, গোপালকে ঘাড় ধাক্কা দিয়ে রাজসভার বাইরে বের করে দাও। আহা, এত চড়ছেন কেন? এই কথা কি আমি বলেছি? এ তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন মহারাজ। হ্যাঁ মহারাজ, গোপাল ঠিক কথাই বলেছে। আমি এটা মহাভারতে পড়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখন আমার কি হবে? নবাব যে আগামীকালই আমাকে ডেকে পাঠিয়েছেন। সে নিয়ে আপনি একদম মাথা ঘামাবেন না, আমি তো আছি। আরে ধুর, একদিকে নবাব আমায় শাসাচ্ছেন আর তুমি রসিকতা করছো। যত সব। শুনুন মহারাজ, আগামীকাল মুর্শিদাবাদে যাওয়ার আগে আমি আপনার সাথে দেখা করব, আর ভেবে চিনতে আপনাকে ঠিক কোনো না কোনো বাঁচার রাস্তা আমি বলে দেব। ওই শুরু হলো সব জানতা পটল পান্তার বকবকানি। না, কিছু একটা উপায় বের করতেই হবে। মহারাজকে এভাবে একা একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। আরে দূর, বলি তখন থেকে এদিক আর এদিক করে যাচ্ছ কেন বলো তো? কিছু হয়েছে? না, নবাব যেরকম সব সময় আমাদের পিছনে লেগে থাকে, তাহলে মহারাজকেও নিশ্চয় খালি হাতে ছেড়ে দেবেন না। কি করি পেয়ে গেছি। ধুর ছাই, কি হয়েছে সেটা বলবে তো? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। হে ঠাকুর, এ আমি কার সাথে সংসার করছি? দেখো, কিছু বলা নেই, কোয়া নেই, অমনি ঘুমিয়ে পড়লো। দূর 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 দূর। কি হলো মহারাজ, এত রাত হতে চললো, এখনো ঘুমোলেন না? তাড়াতাড়ি শুয়ে পড়ুন মহারাজ, কালকে সকালেই তো আবার আপনাকে মুর্শিদাবাদে যেতে হবে। আর রানী, আমার চোখের ঘুম উড়ে গেছে। এখন শুধু একটাই চিন্তা, কালকে যে কি হবে বাবা। অত চিন্তা ভাবনা করবেন না মহারাজ, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আপনার কিচ্ছুটি হবে না। এই তো মহারাজ, চলে এসেছি, চলুন।
বেরিয়ে পড়া যাক। তুমি কি যাবে গোপাল? আরে নবাব চিঠিতে কি লিখে পাঠিয়েছেন মনে নেই? ওহ, ঠিক ঠিক। আচ্ছা, আমি যখন যেতে পারবো না তখন আমার এই বন্ধু পায়রাটাই রাখুন। দেখবেন তেমন কোনো যদি বিপদ হয় তাহলে এই পায়রার পায়ে চিঠি বেঁধে পাঠাবেন। আচ্ছা গোপাল, ঠিক আছে ঠিক আছে। ও তোমার কি বুদ্ধি বাবা! বুদ্ধির তোষামত পরে করবেন মহারাজ, এখন চটপট বেরিয়ে পড়ুন। কি উজি, কৃষ্ণচন্দ্র কি ভয় পেয়ে গেল নাকি? তার তো কোনো পাত্তাই নেই। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে জাহাপানা। আপনার চিঠি পাওয়ার পর হয়তো কৃষ্ণচন্দ্র ভয়ে একেবারে অজ্ঞান হয়ে গেছে। তাহলে চলো আমরা কৃষ্ণনগরে গিয়ে সরাসরি আক্রমণ করি। প্রণাম জাহাপানা। থাক থাক, ওসব প্রণাম টোনাম আর করতে হবে না। এই কে কোথায় আছো? কৃষ্ণচন্দ্রকে এক্ষুনি কারাগারে বন্দি করো। আমি আপনার অধীন অঙ্গরাজ্য কৃষ্ণনগরের রাজা, আমার সাথে এরকম আচরণ করছেন জাহাপানা? আর আমি বাংলার নবাব, এই পুরো বাংলা আমার। আর তুমি আমার দাস। এরকম করে এত অপমান করবেন না জাহাপানা। এটা তোমার অনেক আগে ভাবা উচিত ছিল কৃষ্ণচন্দ্র। গতকাল তুমি সবার সামনে আমার বিপদে হেসেছো, আমি সবার সামনে অপমানিত হয়েছি। জাহাপানা, সবার সামনে কৃষ্ণচন্দ্রের ধুতিটা খুলে নিলে কেমন হয়? সাবাস সাবাস উজির। কৃষ্ণচন্দ্র, তোমাদের কোন এক ধর্মগ্রন্থে কার জন্য একটা বস্ত্র হরণ আছে না? হ্যাঁ জাহাপানা, মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ তো হয়েছিল। ঠিক বলেছো উজির, মহাভারতে হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ, আর আগামীকাল মুর্শিদাবাদে হবে কৃষ্ণচন্দ্রের ধুতি হরণ। ক্ষমা করুন হুজুর, আপনার দুটো পায়ে পড়ি। ক্ষমা? কিসের ক্ষমা? তুমি অপরাধ করেছো আর তার শাস্তি তোমাকে পেতেই হবে। এই তোরা কৃষ্ণচন্দ্রকে এক্ষুনি কারাগারে নিয়ে বন্দি কর, আর কাছাকাছি সব রাজ্যে ঘোষণা করে দে আগামীকাল কৃষ্ণচন্দ্রের ধুতি হরণ হবে। উফ, কি মুশকিলে পড়লাম আমি। ঈশ্বর ঈশ্বর, এখন এখন তুমি আমাকে একমাত্র এই অপমানের হাত থেকে বাঁচাতে পারো। এখন এখন গোপাল থাকলে কিছু না কিছু একটা ঠিক বাঁচার উপায় বের করতো। হ্যাঁ, গোপাল একটা পায়রা দিয়েছিল না? হ্যাঁ ঠিক, এটাকেই এখন কাজে লাগাতে হবে। পায়রার আওয়াজ মনে হচ্ছে, যাই তো গিয়ে দেখি। নিশ্চয়ই মহারাজ কিছু খবর পাঠিয়েছেন। কি মহারাজ তো প্রবল সংকটে। না, কিছু একটা করতেই হবে। কি করি কি করি, এক্ষুনি কাপড়ের দোকানে যেতে হবে। গিন্নি, আমি বেরোলাম, রাত্রে বাড়ি ফিরবো না, একেবারে কালকে বিকেলে ফিরবো। কি বললে? কালকে ফিরবে? তা কোথায় যাবে শুনি? সেসব এখন বলার সময় নেই গিন্নি, আমি চললাম। এই দেখেছো দেখেছো বুড়ো কাণ্ড, এই উঠলো বাই তো কটক যাই। একটু শান্তিতে খেয়ে পড়ে বাঁচতে দেবে না? দূর দূর দূর। কি গোপাল দাদা, কি ব্যাপার আজ হঠাৎ আমার দোকানে? শোনো, বেশি কথা বলার সময় নেই। তোমার দোকানে ঢাকাই রেশমি মসলিন শাড়ি পাওয়া যাবে কিনা বলো। কেন পারে না? মসলিন, বেনারসি, বালুচরি সব পাবে আমার দোকানে, যা চাইবে তাই পাবে। আচ্ছা বেশ, মেরুন রঙের মসলিন শাড়ি 100টা দাও। হ্যাঁ হ্যাঁ 100টা। আর একটা শাড়ি আরেকটার সাথে ঝটপট সেলাই করে দাও দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রানীমা, এই খাবারটা খেয়ে নিন, সকাল থেকে আপনি কিচ্ছু খাননি। তোমাদের মহারাজ সেই যে সকালবেলা বেরিয়েছেন, তারপর আর কোনো খোঁজ খবর নেই তাঁর। আমার খুব চিন্তা হচ্ছে।
এই অবস্থায় কারু কি গলা দিয়ে খাবার নামে? সে ঠিক, কিন্তু কিচ্ছু না খেলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। আপনি কিছু অন্তত খান। তুমি এখান থেকে যাও, আমায় একা থাকতে দাও। হায় হায় হায়, কি কুক্ষণে যে আমি কালকে হাসতে গেছিলাম। হে ঠাকুর, আমি কি অপরাধ করেছি যে আমায় এরকম শাস্তি দেবে? হে ঠাকুর। আরে দূর বাবা, এই কখন থেকে ন্যাকা কান্না কেঁদেই চলেছে, একটু শান্তিতে ঘুমোতে দেবে না দেখছি। আমার আমার সব সম্মান মাটিতে মিলিয়ে গেল। হে ঠাকুর। মহারাজ, মহারাজ, কে? মহারাজ, আমি আপনার গোপাল। হ্যাঁ গোপাল, তুমি এসেছো? হ্যাঁ মহারাজ, আপনি বিপদে পড়েছেন আর আমি আসবো না, কি করে সম্ভব? গোপাল, অনেক অনেক বিপদের মধ্যে আছি। তুমি তুমি আমাকে বাঁচার রাস্তাটা বলো। এই নিন, এই কাপড়টা ধুতির মতো পরে ফেলুন, কালকে দেখবেন আপনার সম্মানে একটা আঁচড়ও পড়বে না। হ্যাঁ, এটা কি কাপড় গোপাল? অত প্রশ্ন করবেন না, এটা 1200 হাতের ঢাকাই মসলিন কাপড়। নিন, এবার পড়া শুরু করে দিন। হ্যাঁ, 1200 হাত? হ্যাঁ, আর দেরি করবেন না মহারাজ, তাড়াতাড়ি করুন, আমি এখন চললাম। তুমি তুমি এত রাতে কোথায় যাচ্ছ গোপাল? কাছাকাছিই থাকবো, ঠিক সময়ে আমি চলে আসবো। আপনি কাপড় পরুন, আর হ্যাঁ, আরেকটা কথা কানে কানে শুনে যান। চলো কৃষ্ণচন্দ্র, সকাল হয়ে গেছে। মুর্শিদাবাদের সব লোকজন তোমার ধুতি হরণ পালা দেখাবার জন্য মুখিয়ে আছে। কৃষ্ণচন্দ্রের ধুতিটা কিন্তু আমিই খুলবো জাহাপানা। হ্যাঁ নবাব বাহাদুর, এরকম অন্যায় অবিচার আমার সাথে করবেন না। আমার আমার একটা সম্মান আছে। চুপ, একদম চুপ। সেদিনকে দাঁত বের করে হাসার সময় মনে ছিল না? শোনো 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 শোনো, সবাই শোনো, আজ তোমাদের সকলের সামনে শুরু হতে চলেছে কৃষ্ণনগরের রাজাধিরাজ মহারাজ কৃষ্ণচন্দ্রের বস্ত্রহরণ। কৃষ্ণচন্দ্রের বস্ত্রহরণ এও দেখার ছিল। চলো চলো চলো, আর দেরি কেন, শুভ কাজ শুরু করে দাও। হে ঠাকুর, হে ভগবান, বাঁচাও বাঁচাও আমাকে। এখানে তোমাকে বাঁচানোর জন্য কেউ নেই কৃষ্ণচন্দ্র। আজকের পর তোমার উচিত শিক্ষা হয়ে যাবে বাংলার নবাবের ওপরে হাসা। জাহাপানা, জাহাপানা, কৃষ্ণচন্দ্রের কত বড় ধুতি! এ তো শেষই হচ্ছে না। না না না, এ কি করে সম্ভব? একটা কাপড় কত বড় হতে পারে? কই দেখি, আমায় দাও। ঈশ্বর, রক্ষা করো প্রভু, রক্ষা করো। কি রে বাবা, কৃষ্ণচন্দ্রের এটা কি কাপড়? শেষই হচ্ছে না যে। এটা ভগবানের আশীর্বাদী জাদু বস্ত্র, যা শেষই হয় না। ওই যুগে মহাভারতে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন, আর আজ আমার প্রিয় গোপাল আমাকে এই কাপড় দিয়ে আমার সম্মান রক্ষা করলো। সে কি? জাহাপানা, জাহাপানা, এরকম তো কথা ছিল না। শেষে আপনি হেরে গেলেন। কৃষ্ণচন্দ্র জোর চুরি করছেন। কি নবাব বাহাদুর, আরেকবার চেষ্টা করবেন নাকি ধুতি খোলার? না বাবা, আমার ঢের শিক্ষা হয়েছে, আর নয়।
তবে একটা কথা বলো তো, এত বড় ধুতি পেলে কোথায়? সেটা আপনারাই চিন্তা করুন। গায়ের জোরে তো কিছুই করতে পারলেন না, এবার দেখি আপনাদের বুদ্ধির কত জোর। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.